ছাত্ররা অপারেশন 24 করে সব দায়িত্ব ছাত্রদের যদি পালন করতে যায় তাহলে তো দেশ আরেকটা বিশৃঙ্খলার দিকে যাবে। ব্যাংকার ঠিক করবেন আপনারা, ব্যবসায়ীকে সেখানে আপনারা যে হানা দিবেন, শিক্ষককে তাকে পদত্যাগ করাতে যে হানা দিবেন, সচিবকে আপনার ওখানে পরিবর্তনের জন্য হানা দিবেন, ডিসি নিয়োগে হানা দিবেন, পদায়নের ক্ষেত্রে আপনারা কাজ করবেন, তাহলে তো অন্যান্য প্রশাসনের কাজ কি? আজকে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে আমরা স্মরণ করছি, অনেকেই তো মারা গিয়েছে, অনেক ছাত্ররা। আবরারকে আমরা কেন স্মরণ করছি, তার বিশেষত্বটা কি? 2019 সালে যখন বুয়েটে স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা আবরারকে পিটিয়ে হত্যা করেছিল, এটা বলতে হবে। বুয়েটের আমাদের ভাইরা যদি অখুশি হন, আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন, সমালোচনা করেন, তারপরে বলতে হবে বুয়েটের ছাত্র তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। তার এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ, সেটি দেখা নিয়ে প্রক্টরের সাথে বাদ বিতণ্ডতা হচ্ছিল। আমাদের কাছে খবর আসছিল, আমরা তখন ডাকসুতে ছিলাম, তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল, সে সময় শামসুন্নাহর হলের ভিপি ছিল ইমি, তারপরে এসজিএস ছিল ফাতেমা তাসলিম, ছাত্র ফেডারেশনের উমামা, এরকম আরো যারা ছিল, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ, আমরা তখন বৃষ্টিও ছিল, মিছিল সহকারে বুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে, যে বুয়েট তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। তখন আমরা বৃষ্টির মধ্যে মিছিল করে পরিষ্কার ভাবে আলটিমেটাম দিয়েছিলাম যে আবরারের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। এবং আবরারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন, আমরা যখন প্রতিবাদ করছিলাম, খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল। এই যে গত 1.5 দশক না, শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড, এটি আজকে নতুন না। যারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে। সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি, এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর 75 সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা, হত্যা, গুম, খুনের মাধ্যমে একদলীয় শাসন বাকশাল কায়েমে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন, যে কারণে মাত্র 3 বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন, যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার কন্যা শেখ হাসিনাও গণবিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র, এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার। সুতরাং 2 বার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে। এবং বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, তখন আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে, ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে। এসবির প্রধান মনির কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত। তো কাজী ভারতকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামের ভিত্তিতে নয়। আজকে আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন, লড়াই, সংগ্রামের প্রতীক। 7ই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব। আজকে অনেক সংগঠন পালন করছে, ভালো, কিন্তু গত বছর কয় সংগঠন পালন করেছে, কয়টা প্রোগ্রাম দেখেছেন? অবশ্যই সবাই প্রোগ্রাম করুক, ভালো, কিন্তু আমি বলছি যে প্রতিকূল সময়ে কয়টি মানুষ ভয়েস রেজ করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে 2019 সালের 22শে ডিসেম্বর বর্বর হামলার শিকার হয়েছিলাম। কয়জন ছাত্র তরুণকে প্রতিবাদ করতে দেখেছেন? পরিস্থিতির কারণে ঠিক অনেকেই করতে পারে নাই, আজকে কথা বলছে, এটি ভালো দিক, কিন্তু অবশ্যই সেটা যৌক্তিকতার ভিত্তিতে প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে। এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা, দেশি বিদেশি তৎপরতা চলছে। কারণ এই সরকারকে ব্যর্থ করে আরেকটা নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচন
বিদেশি প্রভুরা যেন বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারে। তাই আজকে বিপ্লবী ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা আমাদের নিজেদের কাজটি করি। রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, আইনের সংস্কার, নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি, সমাজের পরিবর্তন না করি, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না। সুতরাং আমরা একটা সহনশীল সমাজ তৈরি করা, ঘুষ, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে একটা প্রতিবাদী সমাজ তৈরি করা, ছাত্র অধিকার পরিষদ যেমনি ভাবে 2018 সালের পর থেকে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান তথা সাধারণ মানুষের মুখে, সাধারণ মানুষের মাঝে দ্রোহ প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল, তার ফলে আজকের এই সফল গণ অভ্যুত্থান হয়েছে। ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে আমি ডাক্তার ভিপি নূর তৈরি হয়েছি। ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে দুজন উপদেষ্টা তৈরি হয়েছে। রাজনৈতিক হাতে খড়ি উত্থান এই ছাত্র অধিকার পরিষদ। এমনকি এই আন্দোলন সংগ্রামের নেতৃত্বের অগ্রভাগে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন, অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান।